না, ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবের সাথে ইংলিশ বইলে অনেক বড় বড় মাস্টার সাহেবরাও পারবে না। যেরকম ঠিক না ঠিক? আমি ওনাকে আল্লাহর জন্য ভালোবাসি। ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব উনি আমাদের বাংলাদেশের একটা সম্পদ। এই দেশের ভিতরে অনেকেই শুরু করে আসলে ফেতনা শুরু করে, ফেতনা বাদ দিয়ে একটু ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করে। কথাটা বোঝার নাই? আমাদের দেশের ভিতরে যেই কথাটা মিজানুর রহমান আজহারী সাহেব কয়েকদিন আগে যেই কথাটা বলছে, এই বিষয়টা একটু বলি আমি। আপনি যে কথা যেহেতু প্রাসঙ্গিক চলেই আসছে, ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখাল ছিলেন। তো এটা ইংলিশে বলেছেন কাউবয়। তো মনে করেন ইংল্যান্ড, লন্ডন, আমেরিকা, এই রাখাল শব্দের ইংলিশ শব্দটাই হলো ওইটা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখাল ছিলেন। রাসূল সাহেব নিজে হাদিস শরীফের ভিতরে এটা বর্ণনা করেছেন, এমন কোন নবী নাই যে নবী ছাগল বকরি চড়ার নাই। জোরে করে আলহামদুলিল্লাহ। আমি নিজেও ছোটবেলা আমার দাদির ছাগল, এই আমার দাদির ছাগল আছে এখন নাই না, আমার ফুফাতো ভাই। এখন আমি তো অনেকদিন ধরে বাইরে যাই না, জানি না। তো এখন মনে করেন যে ছাগল, আমার দাদির ছাগল, আমি একটা তিরিং করে একটা বেরিং করে, একটা এদিকে যায় একটা সেদিকে যায়। এই ছাগল চড়ানিকে তো সহজটা কঠিন, সহজটা কঠিন। একবার এদিকে যায়। এখন নবীদেরকে দিয়ে আল্লাহ ছাগল চড়াইছে। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল চড়াইয়া শিক্ষা দিলেন যে উম্মতদেরকে কথা বললে উম্মত অনেক সময় তিরিং বেরিং করবে, এরপরে ধৈর্য হারা হবে না। এটা একটা ধৈর্য শিক্ষা। এখানে ছাগল চড়াইতে গেলে ধৈর্য শিক্ষা আছে না? জোরে কখন। এই জন্য এই কথাটা বলতে গিয়া উনি যে কথা বললেন, এই কথা মানে সবাই বলতো না, বলতো কারা? কিছু সিন্নি খুররা এটা নিয়ে লাগছে পিছে, বেশি মানুষ হয়েছে এই জন্য নাকি এরা হক না। নাউজুবিল্লাহ করো। বেশি মানুষ তো হয়েছে, এখন মানুষ আগের দিন এখন নাই। এখন যত দিন যাচ্ছে মানুষ তত কোরআনের দিকে আসছে, গান বাজনা বন্ধ হয়ে যাচ্ছে। যেরকম ঠিক না ঠিক? সুতরাং ডক্টর মিজানুর রহমান আজহারী কথা বলবেন। বাংলাদেশে আমরাও যে কথা বলি হাজার হাজার মানুষ হয়, আর তোমাদের মাহফিলে 10 জন 20 জন তোমরা নাচানাচি করো, তোমাদের মাহফিলে মানুষ যাবে কেন? যেরকম ঠিক না ঠিক? এই জন্য কোরআন আছে যেখানে, যত কোরআনের বিরোধিতা করবা কোরআনের প্রোগ্রামে তত মানুষ শুধু পারবে। যেরকম ঠিক না ঠিক? নবীর বিরোধিতা করছে আবু জাহেল, কই সেখানে যাইও না, জাদুকর কাফেররা গিয়ে দেয় ইয়া খুদা। এটা নবী কোরআন শরীফ তেলাওয়াত করে, এত সুন্দর তেলাওয়াত। কয় না, এটা পাগল হইতে পারে না, নবী পাগল হইতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আসলেই নবী, আপনি রাহমাতুল লিল আলামিন, আমাদেরকে পড়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আচ্ছা, বলতেছিলাম যে হুজুর হইলে যে ইংলিশ শেখা যায় না, বিষয়টা কিন্তু এরকম না। আমার মাদ্রাসায় ক্লাস 5 পর্যন্ত এবার আছে, আরো বাড়ানোর চেষ্টা করতেছি। এরপরে তামিমুল্লাহ তানজিমুল বিভিন্ন মাদ্রাসায় একবারে শেষ পর্যন্ত মাস্টার্স পর্যন্তই আছে। তো এখন মনে করেন আপনি আরবি শিখলে যে বাকি বাংলা ইংরেজি পারবেন না, বেশি এরকম না। আপনি আরবিও শিখেন, পাশাপাশি দুনিয়াটা অল্প শিখেন। যেটা যত এই দুনিয়ার হায়াতের কয় বছর, আর আখিরাতের হায়াত শুরু আছে শেষ। তাহলে যেই হায়াত শুরু আছে ওই শেষ নাই, ওই জিন্দিগির জন্য আমরা শিক্ষাটা কোরআনের শিক্ষা নিতে রাজি না অনেকেই, কিন্তু যেই হায়াত শেষ আছে ওইটার জন্য পুরো জীবন কাটাই দিতে রাজি আমরা। আল্লাহ আমাদেরকে কোরআন না শেখা যেন কবরে ডাক না দেয়। যেরকম আমিন। আমার ভাইরা বাবাজিরা, আল্লাহ বললেন আল্লাহর কোরআন নাজিল হলো ইকরা। আল্লাহ কোরআন নাজিল হলো কি দিয়া? ইকরা। এখন এই যে ইকরা বলছে খালি পুরুষদের লাগা নাকি মহিলাদের দরকার আছে? হ্যাঁ, আল্লাহ যে পড়ো কি পড়তেন? বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই প্রভুর নামে যিনি আপনারা সৃষ্টি করছে। কারণ আল্লাহ আপনারা সৃষ্টি করছে। এখন যদি ওই পড়া পড়েন যে বান্দর থেকে মানুষ হয়েছে, এরকম অনেক পড়াও দেশে মাঝে মধ্যে কিছু লোক ঢুকায়, তাহলে এই সমস্ত পড়া যদি ঢুকায়, এবার হাত টিমা টিম তারা মাঠে এবারে ঘোড়ার ডিম, এদের খাড়া দুইটা শিং, এগুলো কিন্তু পড়া হইলো মূর্খ কবি। আমি তো কত কবিতা লিখছি, আমি আল্লামা সাইদের নিয়ে গজল লিখছি। আমার জিজ্ঞাসা যদি কোন গজল আমার ভুল আছে, যদি গজল, হ্যাঁ আমি গাবো একটু পরে, যে গজল যদি গাইতে হয়, কবিতা লিখতে হইলে প্রথমত ছন্দে মিল থাকতে হবে, দ্বিতীয়টা কথা হইলো এটার একটা মিনিং থাকতে হবে, অর্থ থাকতে হবে। যেটা অর্থ না, এটা কি কবিতা হইতে পারে নাকি? আমি যদি এটা একটা কথা, একটা কবিতা আনতে বানালাম, আমি এখানে গেলাম, সেখানে আমি এটা পেলাম, সেখানে আমি এটা পাইলাম, একটা আন্তাজি মনে করেন বানায় একটা কইলাম ছাতার ব্যাঙ্গের ছাতার মতো, তাহলে হইব নাকি? কবিতা আপনি যখন বানাবেন তখন ছন্দ মিল থাকতে হবে, এটা অর্থও থাকতে হবে। হাটিমা টিম টিম, তারা মাঠে মারে ঘোড়া টিম, তাদের খাড়া দুটা শিং, তারা হাটিমা টিম টিম, খাড়া শিং আবার ডিমও পরে, এটা কেডা? কবির জিজ্ঞাসা দরকার, হ্যাঁ দাদা না দাদি? আমার ভাইরা বাবাজিরা, বাংলা অঙ্ক ইংরেজি শিক্ষার বিরোধিতা আমি করবো না। আমি নিজে এই পর্যন্ত পড়ছি, বিরোধিতা করবো কেন? বিরোধিতা করার তো প্রশ্নই আসে না। তবে কথা হচ্ছে আমরা চাই এই 2025 সালে ডক্টর ইউনূস সাহেব যখন অন্তর্বর্তী সরকারে আছেন, আপনি এই বাংলাদেশের প্রত্যেকটা
শিক্ষা হিসাবে কোরআনের শিক্ষা ঢুকান, বাংলাদেশ শান্তির দেশ, সোনার দেশ হয়ে যাবে। আর যদি কোরআন না ঢুকান, শান্তি আসবে না। আমার ভাইরা বাবাজিরা, কোরআন যখন একজন পড়বে, সে কোরআন থেকে, আমি বলেছিলাম 4 জায়গায় লাভ। কয় জায়গায়? দুনিয়াতে, মরণের সময়, কবরে, হাসরে। দুনিয়াতে লাভটা কি একটু বলি, আর কবর লাভ তো জানানি, জান্নাত, কবর জানতে বাগান হবে, এগুলো তো জানেনি। দুনিয়াতে লাভটা কি জানান আর কি। দুনিয়াতে যে ব্যক্তি কোরআন শিখছে, সেই ব্যক্তি এতটুকু জানে যে তারে সে চুরি করতে গেলে সে ভয় পাবে যে আরে এই চুরিটা করতে গেলে আমার কেউ দেখবে না, আমার আল্লাহ দেখবে। সুদ খাইতে গেলে সে বলবে যেটা আমার কেউ দেখবে না, কিন্তু আমার আল্লাহ ঠিকই আমার দেখবে। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে মরুভূমিতে যাচ্ছে, অনেক পিপাসা লাগছে, পানি দরকার অথবা দুধ দরকার। দুধ হচ্ছে এমন একটা খাবার যেটা পিপাসাও মিটায়, ক্ষুধাও মিটায়। এখন এটা আল্লাহ একটা কুদরতি খাবার। এটা মনে করেন গাভীর বান কেটে নিলে কি দুধ পাবেন? 1 ফুটাও পাইতে না, পাবেন নাকি আপনি? গায়ে জবা হয় না, মাঝে মধ্যে জবাই হয় না, কোরবানি দেওয়া হয় না, গায়ে অত দেওয়া হয় মাঝে মধ্যে। তার মানে কি কোনোদিন দুধ পাইছেন ভিতরে? না, আল্লাহর কুদরতিভাবে এটা আসে। এখন এই যে দুধ, এটা আল্লাহ রাব্বুল আমিন মানুষের জন্য দিলেন। মানুষ পান করলে এটা তৃষ্ণা নিবারণ হয় এবং মানুষের ক্ষুধাও মিটে যায়। ওমর রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা রাখাল দেখছেন ছাগল চড়াচ্ছে। রাখালকে বলে, রাখাল তোমার ছাগল থেকে একটু দুধ দই আমার দেও, আমি মরুভূমি অনেক পথ হাইটাছি, একটু পান করবো। তো রাখাল বললো, তখন আমিরুল মুমিনকে চিনে না, বললো যুবক, এই ছাগলের মালিক তো আমি না, দুধ যে তোমার দিমু এটা তো আমি তো মালিক না, আমি দুধ দিই কেমনে? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, একটা কাজ করো, তুমি তো মালিক না, দুধ দেওয়া দরকার নেই, একটা ছাগলে আমার কাছে বেচ চালাও, যা দাম তার চেয়ে ডাবল দিব। এখন রাখাল কয়, যুবক লম্বা তো কম হইছো না, কিন্তু এই যে আমার কাছে তুমি ছাগলটা বিক্রি করতে বললে, আমি তোমার আগেই কইছি যে এটার মালিক আমি না, মালিক তো আরেকজন। ওমর তো কি হয়েছে, তুমি পরীক্ষা করো, এবার পরীক্ষা শুরু করছে। বলতেছে, তুমি যে আমার ছাগলটা বিক্রি করো, তুমি তো লাভ টাকা পয়সা পাবা। আর ওই সময় বাঘ, বিভিন্ন জঙ্গল ছিল, তো বাঘের ছাগল নিয়ে যেত, এরকম ঘটনা রীতিমতোই ঘটতো। তো বলছে, তুমি বলবা একটা ছাগল বাঘে এসে নিয়ে গেছে। ডাক দেয়া কয়, এই বুদ্ধি আপনি আমার দিলে, এই আপনার বুদ্ধি? ওমর তো লম্বা মানুষ ছিলেন, আপনি এত লম্বা মানুষ, আপনি তো বুদ্ধি নাই দেওয়া যায়। মানে কি? আপনি এখনো কোরআনের জ্ঞান আপনার কাছে পৌঁছায়, কোরআনের জ্ঞান কি? আপনি জানেন না, ওই যে মালিক, এটা তো ছাগলের মালিক, ওই মালিকের তার একজন মালিক আছে। ঠিক না? আল্লাহু আকবার কর। যুবক, এই মালিকের ছাগল যদি তোমার কাছে বেশি দামে আজকে বিক্রি করে দেই, কিয়ামতের কঠিন ময়দানে একদিন আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই মালিক হয়তো আমার দেখবে না, এই মালিকের টাকা হয়তো আমি চলে যেতে পারবো, আমি এই মালিককে ফাঁকি দিতে পারবো, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহর দরা থেকে ছোটার কোনো সিস্টেম নাই। এই জন্য আজকে তোমারে আমি এই ছাগল দিতে পারি না। ওমর রাদিয়াল্লাহু খুশি হলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহু আকবার। একটা রাখালের অন্তরে শুধু কোরআনের আলো ঢুকে, রাখালও চুরি আর করবে, একটা মালিকের ছাগল রাখাল আর বিক্রি করবে না, কারণ তার ভিতরে আল্লাহর ভয় আছে, এই জন্যে সে চুরি করবে না। ভাইরা বাবাজিরা, সুদ খেতে গেলে চিন্তা করবে যে এই যে খাচ্ছি না, তো ফাদানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর সাথে যুদ্ধ করা, রাসূলের সাথে যুদ্ধ করা, এত বড় কাজ কেমনে করি? মায়ের সাথে জিনা করা, এগুলো 70টা গুনাহ আছে, তুই এত বড় গুনাহ কেমনে করি? ঘুষ খেতে গেলে চিন্তা, মানুষের হক কেমনে খাই? এই কথা চিন্তা করবে, আর চিন্তা করবে কিয়ামতের মধ্যে হিসাবের বয়সে গুনাহ ছেড়ে দিবে। আর নইলে এই দেশের ভিতরে তারা নিজেরাই আইন জারি করে যে প্রতিদানে বন্ধ হয়ে যাক, মাদক বন্ধ হয়ে যাক, ইয়াবা বন্ধ হয়ে যাক, আর তলে তলে তারাই এগুলা করে। কুয়া লাভ নাই। যতদিন পর্যন্ত কোরআনের আইনে দেশে চালু না করা যাবে, এইরকম মুখের বুলি দিয়া মিডিয়াতে কয়েকটা বাস্তবে কিন্তু তলে তলে সবই বিপরীত। সুতরাং এইরকম বলার মাধ্যমে মুখের বুলি দিয়া কাজ হবে না, বরং আল্লাহর কোরআনের শিক্ষিত যখন মানুষ এই দেশে হয়ে যাবে, যে ব্যক্তি ওসি সেও যখন তার ভিতরে কোরআনের ভয়, কোরআনের আইন তার ভিতরে জানা থাকবে, কোরআন তার ভিতরে থাকবে, আল্লাহর ভয় তার ভিতরে থাকবে, ঘুষ খাবে না, এই দুনিয়ার মানুষ সুদ খাবে না, জিনা করবে না, ঘুষ খাবে না, চুরি করবে না, ডাকাতি করবে না, কারণ সে ব্যক্তি চিন্তা করবে পরকালে ঠিকই আমার হিসাব দেওয়ার জন্য একদিন দাঁড়াতে হবে। এই জন্য ভাইরা বাবাজি, এটা হচ্ছে দুনিয়ার লাভ। মানুষগুলো অসভ্য থেকে সভ্য হওয়ার জন্য মানুষগুলোকে কোরআন শেখাতে হবে। এবার আসুন মহিলা মাদ্রাসার দিকে একটু যাই। মহিলা মাদ্রাসা, একটা কথা আমি বিশেষ গুরুত্ব দিতে, সেটা হচ্ছে যে এই যে আমরা
সর্বপ্রথম আমাদের শিক্ষক কে? একটু বুঝতে শুনে উত্তর দিয়ে। মা 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 কে? মা 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 প্রথমে বলতে হবে, কারণ বাবা তো কাজে ব্যস্ত থাকে বেশি, মা থাকে ঘরে, পোলারে ঘরে থাকে, তো মা কয়ে দে সাইড এখন তো সাইড লিখি এমনি। আর ছোটবেলা মা সাইড শিখেছে এমনি লেখতেই রাখো, আর এত ফেস এসব বয়স 4 বছর, তা মা শিখেছে 2টা গুল্লা দিবা, এমনি একটা এমনি একটা, 2টা গুল্লা দিলে হয়ে যাবে সাইড, 2টা শূন্য দিলে কি হয়ে যাবো, একটা শূন্য দিবা উপরে একটা নিচে, এমনি সাইড লাগতাম আগে। কথাটা বোঝেন নাই? ওয়া দুহা সূরা শিখছিলাম মায়ের কাছ থেকে। এই যে মায়ের কাছ থেকে যেটা শিখছি এটা এখনো মনে আছে খুব ভালোভাবে। এই জন্য ভাইয়েরা আর বাবাজিরা, আমার সর্বপ্রথম শিক্ষিকা যেহেতু মা, শিক্ষক অথবা শিক্ষা যেটাই বলেন, শিক্ষিকা যেহেতু মা, তো শিক্ষিকা মা যেহেতু সর্বপ্রথম শিক্ষিকা, এখন মা যদি স্টার জলসালে বইতে সেরা কেউ আমার দাও একটা, তখন হ্যাঁ তুই লো মোবাইল দিয়ে কার্টুন দেখে আমি দিই স্টার জলসা। আহা, নোয়াখালী বাসায় একটা গান আছে, অনেকদিন আগে কইতাম, এখন ভুলে গেছি, আজকে একটু মনে পড়ছে, কইতাম। নোয়াখালীর একটা শিল্পী লিখছে, আমগদেশ খান বইরা গেছে টিভি সিনেমায়, জোয়ান বুড়া হোলা মাইয়া বেগুন মিলে চাই, হায় রে জোয়ান বুড়া হোলা মাইয়া বেগুন মিল, হুলা মানে হুলা আর কি, জোয়ান বুড়া হোলা মাইয়া বেগুন মিলে চাই, চুল দাড়ি হাকি হাতের হইয়া গেছে সাদা, নাতি হুতি গড় হুরাইছে হেতারে কয় দাদা, ওই দিন দেখছি এই বুঝাই যো রঙিন টিভি চাই। আহা, অনেক লোক বয়স হয়েছে, আল্লাহ আল্লাহ ডাক দেয় কই, ও নবী যাদের দাড়ি পিকে গেছে এরা যখন আমার কাছে হাত উঠায় তখন আমি এদের হাতটা ফিরে দিতে লজ্জা পাই। কিয়ামতের ময়দানে সাদা দাড়ি পাকা ব্যক্তিরা যখন আমি আল্লাহর সামনে দাঁড়ায় যাবি, যাদের দাড়ি পেকে গেছে ইসলাম নিয়া, যারা মুসলমান অবস্থায়, ইসলাম ধর্ম অবস্থায় এবং মুসলমানিত্ব অবস্থায় যাদের চুল দাড়ি পাকছে, এই সাদা দাড়ি পাকা ব্যক্তিদেরকে আমি আল্লাহ কিয়ামতে দিই যদি কষ্ট দিই, জাহান্নামে আগুন দিই, আমি আল্লাহ শরম হবে, সুতরাং বোঝা গেল আমি তাদেরকে জান্নাত না দিয়া পারবো না। যখন সুবহানাল্লাহ, নবী কাঁদতেছেন, উমর কই ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? নবী কই উমর আল্লাহ বলছে মাফ করে দিবে, কিন্তু আমি কান্দি অন্য কারণে। আমি কান্দি কেন? যে যাদের দাড়ি চুল পাইকে গেছে আল্লাহ এরা হাত উঠে আল্লাহ লজ্জা পায় এদের হাত ফিরে দিতে, কেমন আল্লাহ তাদেরকে জাহান্নামে দিতে লজ্জা পায়। আর এই সমস্ত অনেক দাড়ি পাকা ব্যক্তিরাও যখন আল্লাহ নাফরমানি করে, এটা কেমনে করে তারা? এরা কি লজ্জা পায় না আল্লাহ নাফরমানি করার সময়? এই জন্যই বলে আমি কাঁদতেছি। আল্লাহ আকবার বলেন। বয়স হয়েছে, অনেকেই সিগারেট ছাড়তে পারে নাই, বয়স অনেকে টিভি ছাড়তে পারে নাই, বয়স হয়েছে এখন গালি ছাড়তে পারে নাই। বাবা এগুলো বন্ধ করে দেন, সময় চলে আসছে, আজ না হয় কাল আপনাকে যেতেই হবে কবরে, আর যা পাচ্ছেন এখন বোনাস। এই জন্যে এই সময়ের গোনাটা অতিরিক্ত খারাপ, এই জন্যে লা ইউকাল্লিমুহুমুল্লাহু ওয়া লা ইউযাক্কি। ভাইরা বাবাজিরা আমার, কিয়ামতের ময়দানে এই বয়স যদি গুনাহ না ছাড়তে পারেন, জিনার গুনাহ, নেশার গুনাহ, তাহলে আল্লাহ কিন্তু কিয়ামতের ময়দানে আপনার সাথে কথা বলবে না। আপনাদেরকে রহমতের দৃষ্টি দিয়ে তাকায়, এই জন্য এখন ভালো হয়ে যান। আমি কারে বলতেছি? আমি তো কেউ চিনি না এখানে, আমি বলতেছি তারে যার এরকম সমস্যা আছে তারে বলতেছি। আপনার সমস্যা থাকলে আপনি শুনবেন, সমস্যা ঠিকই আছে, আমি দেখি তো রাস্তাঘাটে চলার সময় দেখি, এই জন্য বললাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শিখে কবরে তৌফিক দান করবেন, আমিন। ভাইরা আমার, বাবাজিরা আমার, কোরআন এই মহিলাদেরকে যদি আপনি শিখান, মহিলা নবী বলেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, সমস্ত মুসলমানদের শিখতে হবে। তার মানে এখানে না পুরুষ শিখবে আর নারী শিখবে না বিষয়টা এরকম না, বরং পুরুষও শিখবে। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন পুরুষে করলেও পাবে নেকি, নারী করলেও নেকি পাবে। আর নারী যারা আছে নারীদেরকে স্পেশালি ভাবে এই শিক্ষার একটা ব্যবস্থা হলো মহিলা মাদ্রাসা। যদি নারী আর পুরুষ একসাথে শিক্ষা গ্রহণ করে তখন অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কি হয়ে যায়? আল্লামা আহমদ শফিউর রহমাতুল্লাহ এই কথাটা বলতে গিয়ে একবার এই কথাটা বলছিলেন যে যদি শিক্ষা গ্রহণ করতে গিয়ে তাদের ইজ্জত নষ্ট হয়ে যায়, শিক্ষার একটা মান, একটা সম্মান, শিক্ষার বিল্ডিংয়ে উঠতে গিয়ে যদি ইজ্জতের বিল্ডিং ভেঙে ফেরা যায় তাহলে সেই শিক্ষার কোনো দরকার নাই। অনেক নারীবাদীরা তখন লাগছে আল্লামা আহমদ শফিউর রহমাতুল্লাহের বিরুদ্ধে, কি বলে এইসব শিক্ষা বিরোধী, আমরা শিক্ষা বিরোধী, বরং আমরা চাই পুরুষ পড়বে আলাদা, নারী পড়বে আলাদা। একেবারে মানে শুধু যখন না বলে তখন ভিন্ন কথা, কিন্তু বালে ঘর পরে তারা
একসাথে মানে যেরকম স্কুল কলেজ একসাথে পড়তেছে বিভিন্ন যে আনুষ্কা দিহানের ঘটনা আপনারা জানেন, এরকম অসংখ্য ঘটনা বাংলাদেশে আছে, ধর্ষণের ঘটনা। এরপরে একটা সিসি ক্যামেরা দেখো, বিচার দেখো, তা না। আমাদের দেশের সমস্যা জানো, ও সুদ খায় বেশি, কিন্তু রূপ থেকে বাঁচার জন্য যা কাজ করা দরকার তা রুলস মানে না। ঠিক না বেঠিক? এই জন্য রুলস আমাদের আগে মানতে হবে। আগে কোরআন শিক্ষা দেন, এমনি দুনিয়া সুন্দর হয়ে যাবে। আর যারা বাবা আছেন তাদের দায়িত্ব হলো নিজের মেয়েটাকে এই মাদ্রাসায় দেওয়া। আপনি কমপক্ষে কোরআনটা শুদ্ধ করে শিখান, মাসালাগুলো শিক্ষা দেন, এরপরে আপনি বাংলা অঙ্ক ইংলিশ পড়ান, যেখানে গার্লস স্কুল মানে মেয়েদের স্কুল যেটা ওইটাতে পড়ান, তাহলে কোনো সমস্যা নাই। কারণ আমাদের ডক্টর ইঞ্জিনিয়ার সবই দরকার আছে, কিন্তু এই দেশে বর্তমানে এই মহিলাদের ভিতরে খেলোয়াড় আছে, এর ভিতরে মনে করেন মহিলা আর সবই আছে, নাম কইলাম না কি, সবই আছে, কিন্তু হাফেজা আলেমা খুব কম। ঠিক না ঠিক? এবং অধিকাংশ নারীরাই নামাজি মানে কম, নামাজ কম পড়ে। কেন? কোরআনের শিক্ষা তাদের ভিতরে কম। যে এরকম পুরুষরা যেরকম বেশি বেশি আসে বা মাদ্রাসায় বেশি কোনো রকম হইলে একটু পড়ে, মেয়েদেরকে একবারে পড়ানো কম হয়। যার কারণে এই মা যেহেতু একটা জাতি, এটা ভালো জাতীয় উপহার দিতে পারে, একটা মা, একজন মা একটা ভালো জাতীয় উপহার দিতে পারে। এই জন্য একজন মেয়েকে আপনি এই মেয়ের মাধ্যমেই তো এটা একটা মেশিন, এই মেশিনের মাধ্যমে তো আল্লাহ আশরাফ আলী থানভীকে আনছেন, এই মেশিনের মাধ্যমেই তো হাফিজ জুজুর রহমতুল্লাহ আসছে, এই মেশিনের মাধ্যমেই তো মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আসছে, এই মেশিনের মাধ্যমে তো আল্লামা সাইদি আসছে। ঠিক তবে ঠিক? এই মেশিনটা যদি ঠিক না থাকে, এই মেশিন যেথায় সেথায় যায়, পথটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু ওই ভিতরে নষ্ট জিনিস আসবে। এই জন্যে মাকে ভালো বানান। মাকে ভালো বানানোর প্রথম সিস্টেম হলো আপনার মেয়েকে আপনি কোরআন শেখান। কি শিখান? কোরআন শেখান, পর্দা শেখান। আপনি পর্দা না শেখালে আপনি আগে জাহান্নামে যাবেন। আপনি শিখালেন না কেন? আপনি বললেন না কেন আপনার মেয়েকে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসাকে কবুল করেন এবং যাদের ছেলে মেয়ে আছে এদেরকে কোরআন শিখায় যেন কবরে যেতে পারে, আমরা সেই তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অবশেষে 11 জন আলহামদুলিল্লাহ আলেম হয়েছে না? আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। সাইদি সাহেবের গজল, তার আগে আমার কাছ থেকে আমাদের যিনি হুজুর ছিলেন উনি বলেছেন যে রজব মাস আসছে, কারণ ওয়াজের পরে ভাই বাবাজিরা আর মানে কোলায় না আর কি, বুঝছেন? তারপরে আমাদের হুজুর বলছে যে এখানে অনেকে নাকি আবদার করছে যে একটু রেডিওর সুরে তেলাওয়াত শোনানোর জন্য। আমার রেডিওর সুরে বলতে রেডিওতে যে আগে তেলাওয়াত শুনতেন ইফতারির সময়, ওই রকম ভাবে আর কি। তো আমি দেখি মানে অল্প একটু তেলাওয়াত শোনাইতে চাই, শুনবেন? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا إن يوم الفصل كان ميقاتا يوم ينفخ في الصور فتأتون أفواجا وفتحت السماء فكانت أبوابا وسيرت الجبال فكانت سرابا إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء
رفاقا إنهم كانوا لا يرجون حسابا صدق الله العظيم আলহামদুলিল্লাহ। এবার হচ্ছে এখানে তো অনেক রিকোয়েস্ট আসছে, কয়টা বলবো, তারপরেও আমার এখানের যে ভাইয়ারা আছেন তারা আল্লামা সাঈদীর পাগল নাকি হুজুর? আল্লামা সাঈদীকে আসলে আমরা দলমত নির্বিশেষে আমরা কোরআনের জন্য ভালোবাসি না। আল্লামা সাঈদীর তাফসীর তো আমরা ওই সময় শুনেছি, আজকে ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবকে আমরা চিনি মোবাইলের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে। আর যখন ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব ছিল না, তখন আল্লামা সাঈদীর ক্যাসেট মানুষ ফিতার ক্যাসেট শুনেছে, মোবাইল রেকর্ড শুনেছে, দোকানপাট খুলে রেখে মানুষ সেই ওয়াজ শুনতে শুনতে ঘুমাইছে, মানুষ হাঁটতে হাঁটতে সেই ওয়াজ শুনছে। সেই সময় আল্লামা সাঈদী ভাইরাল ছিল, দেখি না এরপরেও ভালোবাসতাম, ঠিক না ঠিক? কারণ আল্লামা সাঈদীর তাফসীর আল্লাহ এত মধু ঢেলে দিয়েছিলেন, উনি যতই বলতেন, আমি বাংলাদেশে এই একজন মানুষের তাফসীর যতই শুনি আমার শুনতেই মনে চায়। আমি গাড়িতে যখন আসি তখন আমি আল্লামা সাঈদীর রহমান তাফসীর শুনতে থাকি আর আসতে থাকি, ভালোই লাগে, ঠিক না ঠিক বলেন? কত সুন্দর তাফসীর যিনি করতেন। তো ওনাকে নিয়ে একটি ইসলামের সঙ্গীত আমি তখনই লিখেছিলাম যখন হসপিটালের সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম, শাহবাগে বার্ডেন হসপিটালের সামনে, দেখতে দেওয়া হয় না লাশ, জানাজাও ঢাকা পড়তে পারলাম না, তখন কষ্টে আমি ইসলামের সঙ্গীতটা লিখেছিলাম। এবং যখন শুনেছি যে আল্লামা সাঈদী সেখান থেকে জেল থেকে নিতেই মারা গেল এবং আল্লামা সাঈদী রহমতুল্লাহকে ইঞ্জেকশনের সাথে বিষ দিয়ে শহীদ করে দেওয়া হয়েছে, তখন আমি এই সঙ্গীতটা লিখেছি, আল্লামা সাঈদী তুমি বরণী শহীদ হয়েছো, তুমি এটাই জানি। তুমি বলবো একটু? আল্লামা সাঈদী তুমি মরণী শহীদ হয়েছো, তুমি এটাই জানি, ঠিক না ঠিক? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এ আশা কবুল করো আল্লাহ তুমি, পড়েন আমিন। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণী শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদীর কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও, জোরে বলেন আমিন। আল্লাহ আমাদেরকেও শহীদি মৃত্যু তুমি দান করে দিও, বলেন আমিন। শহীদ মৃত্যু চান কি চান না? যে মৃত্যু বরণ করলে একটা পিপিলিকে কামড় দিলে যে কষ্ট হচ্ছে বেশি কিছু না, কবরে গেলে মুনকার নাকির আসে না, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবেন, সুবহানাল্লাহ। আল্লাহ ওই মরণ আমাদেরকে দিও, বলেন আমিন। এখনই মোনাজাত হবে ভাই, আমি আজান দিতে পারবো না, কারণ এত রাতে অলরেডি আমাকে ওলামায়ে কেরাম নিষেধ করছে, এত রাত বেশি হয়ে গেলে প্রায় 1:15 বাজতেছে, আজকের আজান দেবো না ভাই। জনগণের আবদার হইলে সমালোচনা আছে ভাই, দাদা ঝামেলা, অনেক রাত হয়ে গেছে, এই জন্য দিচ্ছি না। রাত যদি একটু কম থাকতো আমি দিয়ে দিতাম ভাই। হ্যাঁ, এখন অনেক আবদার আসতেছে, এই আবদার যদি আমি রাখতে যাই অনেক সময় চলে যাবে ভাই। না, একজন মদিনার মাটি, নবীজির পাগল, মদিনার পাগল, এক একজন এক একটা বলতেছেন, এক একজন আজান, এত রাখতে দিয়ে একটা রাখা যাবে না ভাই। হ্যাঁ ঠিক আছে, 2-3টা লাইন আমি বলি, ঠিক আছে? পুরোটা বলতে পারতেছি যে, তো একটু সবাই যতক্ষণ আল্লাহু আকবার এই আওয়াজে আজান দেওয়া যাবে না, লাইন শেষ হবে প্রত্যেকটা জোরে জোরে বলবেন আল্লাহু আকবার। বলেন তো একটু আল্লাহু আকবার, আরেকটু জোরে আল্লাহু আকবার। আমিও বলবো, আপনারা বলবেন, রাজি আছেন তো?
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা আজান শুনলে হবে না, আল্লাহ সবাই 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, বলেন আমিন। আর জোরে আমিন। এই মাহফিলকে আল্লাহ কবুল করেন, এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করেন। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জামালপুর জেলার অন্তর্গত দেওয়ানগঞ্জ থানার কাউনিয়ারচর নিমাইমারি জামি ইসলামী আলহারা মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত অষ্টম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি আলহাজ আজহার আলী মাস্টার সাহেব, বয়স 80 বছর, আল্লাহ আরো নেক হায়াত বাড়ায় দেন, বলেন আমিন। সহসভাপতি সাহেব আলহাজ আব্দুল সামাদ মেম্বার, অত্র মাদ্রাসার যে সম্মানিত উপদেষ্টা এবং আলহাজ কারি আসমত আলী হাফিজাহুল্লাহ উপদেষ্টা অত্র মাদ্রাসা, প্রধান অতিথি আমার বাম পাশে বসা, মাদ্রাসা মসজিদ এতিমখানার জন্য যার বুক ভরা ভালোবাসা আছে, আমাদের একই জেলার মানুষ, আমি অত্যন্ত খুশি হয়েছি ওটার এই ভালোবাসা দেখে। জনাব শেখ মোহাম্মদ শাহজাহান সাহেব, তিনি অত্র মাদ্রাসার সিনিয়র সহসভাপতি, আল্লাহ রাব্বুল আলামিন আজকের প্রধান অতিথিকে কাল কিয়ামতের ময়দানে যেন নবীর সাথে জান্নাতের মালিক বানায় দেন, বলেন আমিন। হায়াত দারাজ করে দেন, বলেন আমিন। ব্যবসা বাণিজ্যে বারাকা দান করেন, বলেন আমিন। মনের ন্যাক আশা পূরণ করেন, জোরে বলেন আমিন। আর অনেকে এসেছেন, আজকে অনেক রাত হয়েছে জন্য নাম আর বলবো না, বিশেষ করে বলছি আমার অত্যন্ত প্রিয় যিনি কয়েকটা প্রোগ্রামে আমাকে দাওয়াত করেছেন, ওনার বাড়ি কুড়িগ্রাম, এই জামালপুর, উনি অত্যন্ত পরিচিত একজন ব্যক্তিত্ব, মুফাসসির কোরআন, বিশ্ব ইসলামী চিন্তাবিদ মাওলানা মাসুদুর রহমান সিদ্দিক হাফিজাহুল্লাহ। কথা বলেছেন অন্যান্য উলামায়ে কেরামগণ, আল্লাহ রাব্বুল আলামিন সকলের কোরআন এবং সুন্নাহ মোতাবেক কথাগুলো আমাদেরকে আমলে পরিণত করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। এসেছেন অনেক উপদেষ্টারা, অনেক বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, তালিবুল ইলম ভাইরা, প্রাণপ্রিয় যুবক ভাইরা, আল্লাহর পেয়ারা মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরে বসে আছেন শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে কোরআনের জন্য কবুল করেছেন, মঞ্জুর করেছেন। এই জন্য হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধাজড়িত কণ্ঠে প্রাণ খোলে, হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে, রাতের নিস্তব্ধতাকে বন্ধ করে জবান ছেড়ে দিয়ে একসাথে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আপনারা অনেক মানুষ, এখানেও বসা, কিছু মানুষ দাঁড়ানো, আবার রাস্তায়ও জায়গা হচ্ছে না সেই জন্যই দাঁড়ানো। আপনারা অনেকেই মুখটা খুলতে চান না। আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চায়, ঠিক না ঠিক? সেরকম কথা যদি আপনারা না বলেন তাহলে এই দেশ শুধু জালেমের হাতেই যাবে। আমরা চাই না কোনো জালেম দেশ চালাক, আমরা চাই এদেশে বিএনপি আছে, জামাত ইসলাম আছে, ইসলামী আন্দোলন লোকেরা আছে, আমরা ঐক্যবদ্ধ হইয়া ইসলামকে কায়েম করতে চাই। কি কায়েম করতে চাই? কোরআন আছে যেখানে আমরা আছি, আর যারা কোরআন মানবে না, এখনো কিছু বামপন্থী উপদেষ্টা আছে, লাঠি মেরে এদেরকে সরায় দেন, ঠিক না বেটি? কোরআন যদি না চলে এই দেশে তাহলে আমরা হতভাগা, কারণ এই দেশে সবাই আমরা মুসলিম, 95% মানুষ মুসলমান। কিন্তু আমরা যদি কোরআনের আইন না চালু করতে পারি, চুরি বন্ধ হবে না, ডাকাতি বন্ধ হবে না, জেনা বন্ধ হবে না, সুদ বন্ধ হবে না, ঘুষ বন্ধ হবে না। এই জন্য ঐক্যবদ্ধ হয়ে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, ইসলামের জন্য, আল্লাহর কোরআন রাজ কায়েম করার জন্য কারা কারা রাজি আছেন তো হাত উঠিয়ে দেখান। আজকে আমার ভাইয়েরা এখানে আছেন, আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত খুশি হয়েছি।
স্পিড লাগবে, যত বুবা হবেন তত ঝামেলায় পড়বেন। যেখানেই জুলুম হবে সেখানে প্রতিবাদ করবেন। কি করবেন? প্রতিবাদী যদি হতে পারেন তাহলে আগামীর বাংলাদেশ সোনার বাংলাদেশ হবে, ইসলামের বাংলাদেশ হবে। এই জন্য আমাদের চুপ করে থাকলে হবে না। শুধুমাত্র চুপ করে থাকলে এটার নাম ইসলাম না। আইনুদ্দিন আজাদ রহমতুল্লাহ আলী একটা ইসলামী সঙ্গীত বলতেন, যার এক দুটা লাইন আমি আপনাদেরকে শোনাতে চাই, শুনবেন। কি বলতেন তিনি? মসজিদের কোণে বসে জিকির যত করই কষে, মসজিদের কোণে বসে জিকির যত করই কষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। ঠিক না ঠিক? এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে?